বাংলায় সরকার পরিবর্তন হয়েছে। বাংলায় এতদিন তৃণমূলের নানান কর্মসূচি দেখা গেছে, কিন্তু এবার বিজেপিও কিন্তু নানান কর্মসূচি নিয়ে হাজির হয়েছে। যেহেতু বিজেপি সরকার রয়েছে এবার পশ্চিমবঙ্গে, তাই একের পর এক এবার মতাদর্শ চিন্তাধারারও পরিবর্তন ঘটছে। এতদিন তৃণমূলের চিন্তাধারায় চলতো বিভিন্ন কর্মসূচি, এবার শ্যামাপ্রসাদ থেকে শুরু করে অন্যান্যদের মতাদর্শেই কিন্তু, অর্থাৎ বিজেপির নয়া মতাদর্শেই কিন্তু এবার চলবে পশ্চিমবঙ্গের নানা কর্মসূচি এবার বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। জানা গেছে যে ইতিমধ্যেই বাক্সার 23শে জুন থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে শ্যামাপ্রসাদের পক্ষ। তবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতরের নির্দেশে 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে শ্যামাপ্রসাদ পক্ষ। দেশভাগের সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান এবং প্রকৃত ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সেমিনার, প্রদর্শনী এবং স্মারক বক্তৃতার আয়োজন করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানা গেছে। তুমি কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে বিজেপি আগাগোড়াই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের জনক হিসেবে মনে করে। তাদের বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য আলাদা যে জায়গা, সেইটার জন্য কিন্তু শ্যামাপ্রসাদই প্রথম সরব হয়েছিলেন এবং তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্তি হয়। এবং আজকে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে। এটা কিন্তু বিজেপির তরফ থেকে বারবার দাবি করা হয়, কিন্তু এতদিন পর্যন্ত তারা পশ্চিমবঙ্গে যেহেতু ক্ষমতায় আসতে পারেনি, সেহেতু পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদকে নিয়ে সেভাবে কোনো কর্মসূচি তারা পালন করতে পারেনি। বিক্ষিপ্ত ভাবে কিছু প্রোগ্রাম হয়তো হতো, কিন্তু এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার পরেই কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন যে ইতিহাস লেখা হয়েছে বা ইতিহাস চর্চা হয়েছে, সেই ইতিহাস কিন্তু বদলে দেওয়ার একটা বিপুল তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো যে পশ্চিমবঙ্গে যে শিক্ষা মন্ত্রক তুলে দেওয়া হয়েছে, দুটো ভাগ করা হয়েছে। যেমন বামফ্রন্টের সময় ছিল যে উচ্চশিক্ষা এবং মধ্যশিক্ষা পরিষদের মধ্যে ভাগ ছিল, যে একজন শিক্ষামন্ত্রী হতেন এবং উচ্চশিক্ষা মন্ত্রী হতেন। তৃণমূলের জামানায় কিন্তু সেটা দেখা গেছে যে উচ্চশিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রথম দিকে তারা আলাদা করা ছিল, পরে কিন্তু তারা সেটা দুটো দপ্তরকেই এক করে দেয় এবং শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে একজনই ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পরেই তারা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে ওতপ্রোতভাবে জড়িত দুজন ব্যক্তিকে পশ্চিমবঙ্গের শিক্ষার দায়িত্ব দিয়েছে। উচ্চশিক্ষা মন্ত্রী করা হয়েছে দীর্ঘদিনের সাংবাদিক এবং রাজ্য বিজেপির সম্পাদক পদে থাকা জগন্নাথ চট্টোপাধ্যায়কে। তিনি বীরভূমের সিউড়ি আসন থেকে জয়ী হয়েছেন এবছর। অন্যদিকে শিক্ষামন্ত্রী করা হয়েছে দীপক বর্মনকে। তিনি কিন্তু উত্তরবঙ্গ থেকে জয়ী হয়েছেন এবং তিনি কিন্তু তার বহু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তার বহুদিনের পুরনো একটা যোগাযোগ আছে। বিজেপি চাইছে যে বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূলের 15 বছর এই শাসনকালের মধ্যে পশ্চিমবঙ্গের জন্ম কেন হলো এবং পশ্চিমবঙ্গের ইতিহাস যে ভুলিয়ে দেবার চেষ্টা হয়েছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ, তারা এবার সেই পুরনো ইতিহাস বা আসল ইতিহাস তাদের কথা অনুযায়ী সেটাই পশ্চিমবঙ্গবাসী তথা গোটা দেশের সামনে আনতে তারা তৎপর হয়েছে। এবং এই জন্য তাদের বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে, যেখানে গোটা পশ্চিমবঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সাম্প্রদায়িক হিসেবে দাগিয়ে দেওয়া হতো, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তাকে নিয়ে চর্চা করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির 20শে জুন গেরুয়া শিবির দাবি হচ্ছে যে 20শে জুন তারকেশ্বরের মাটি থেকে প্রথম পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের কথা বলেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই জন্য আজ নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের তারকেশ্বরে আসছেন, সেইখানে কিন্তু একটা বিশাল বড় সভা হতে চলেছে। সেখান থেকেই মূলত এই অনুষ্ঠানের সূচনা হয়ে যাবে। তবে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার 23শে জুন থেকে বেছে নিয়েছে, কারণ 23শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস হিসেবে গোটা দেশ জুড়ে কর্মসূচি পালিত হয়। 23শে জুন থেকে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং 125তম জন্মদিন পালন করতে চলেছে বিজেপি 6 জুলাই। সেই জন্য শ্যামাপ্রসাদের যে অবদান পশ্চিমবঙ্গ গঠনের জন্য, সেই আসল ইতিহাস সামনে আনার জন্য বিজেপি সরকার এখন তৎপর হয়ে উঠেছে। শুক্রবার দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের একটা অনুষ্ঠান ছিল, সেখানেই পরিষ্কার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
তিনি পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 19শে জুন থেকে 26শে জুন রাজ্য জুড়ে স্কুল কলেজগুলোতে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে এবং তিনি বলেন যে এতদিন ইতিহাসকে চেপে রাখতো বামফ্রন্ট এবং তৃণমূল সরকার এবং মানুষকে ভুল বোঝানো হয়েছে, কিন্তু এবার আর শাক দিয়ে মাছ দেখা যাবে না, আসল ইতিহাস মানুষের সামনে আসবে। এবং তিনি পরিষ্কার দাবি করেন যে 6 জুলাইয়ের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমে শুরু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দিয়ে রচনা প্রতিযোগিতার মাধ্যমে। এর পরে 23শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আত্মবলিদান দিবস পালন করা হবে গোটা রাজ্য জুড়ে। তারপরে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নিয়ে একটা অনুষ্ঠান করার কথা 26শে জুন। পাশাপাশি 29শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা এবং বাংলার বাঘ যাকে বলা হয় সেই আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই অনুষ্ঠানে পালন করা হবে। তারপরে 6 জুলাই কিন্তু শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করা হবে এবং সেই দিন কিন্তু পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা সুউচ্চ মূর্তি তৈরির সেদিনকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জির যে পৈতৃক ভিটে বলাগড়ে, হুগলি জেলার বলাগড়, সেই বলাগড়ে যে হাসপাতাল ছিল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেটাকে নাম চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানগুলোর সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী যুক্ত থাকছেন। পুরোপুরি যে ইতিহাসটা বিজেপির দাবি অনুযায়ী যে ইতিহাসটা গুলিয়ে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্ম নিয়ে, সেই ইতিহাসটা এবার সামনে নিয়ে আসবে। কারণ তাদের দাবি যে যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতো, তার দূরদর্শিতা না থাকতো, তাহলে পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো এবং তাকে সেই জন্য সম্মান জানানো উচিত। সেই জন্যই কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু ইতিহাস এতদিন যা ছিল তা বদল করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং শ্যামাপ্রসাদ পক্ষ দিয়েই সেই প্রক্রিয়া কিন্তু সূচনা হবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির মতাদর্শে কিন্তু এবার এগিয়ে যাবে বাংলা এবং সেই পরিবর্তনটা এবার দেখছে গোটা বাংলাবাসী। আসল ইতিহাসকে সামনে আনতে এবার তৎপর বঙ্গ বিজেপি। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ। Your dreams make you think better, bigger,